আজকে আমরা কথা বলবো একজন সাকসেস স্টুডেন্টের সাথে যার ভিসা হয়ে গেছে, সে চান্স পেয়েছে চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কম্পিউটার ডিপার্টমেন্টে। তো চলুন দেখে আসি সে কিভাবে চান্স পেলো, ফুল 4 বছরের স্কলারশিপ সে কিভাবে পেলো এবং কবে নাগাদ সে অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে শুরু করলো। সো রাসেল দেওয়ান, জি স্যার। তুমি আমাদেরকে কিভাবে চিনো এবং তোমার অ্যাপ্লিকেশন জার্নিটা কবে থেকে শুরু করছিল? আমি অ্যাকচুয়ালি ডিপ্লোমা শেষ করে গাজীপুর আসি। গাজীপুর আসার পরে প্রথমত অ্যাডমিশনে ছিলাম। অ্যাডমিশনে থাকার পর কি অ্যাডমিশনে ছিল? ডুয়েট অ্যাডমিশনে ছিলাম। বেসিক্যালি আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আমাদের ডুয়েট পাবলিক ইউনিভার্সিটি। সো এখানে আসা প্রায় 1 বছর পরেই আমি চিন্তা ভাবনা করলাম ডুয়েট অ্যাডমিশনে দেবো। 100% প্রিপারেশন ছিল এবং কোচিংয়ের পারফরমেন্সটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো হঠাৎ করে মনে হইলো যে আমার বেটার কিছু করা দরকার। বাংলাদেশে থেকে তো আমাদের জন্য শুধু পাবলিক ইউনিভার্সিটি একটাই। সো এখানে চান্স পাওয়াটা আমাদের জন্য একটা টাফ ব্যাপার। সো এখানে চান্স পাওয়া টাফ ব্যাপার যতটুকু টাফ, তার চেয়েও বেশি টাফ হচ্ছে বাংলাদেশের বাইরে গিয়ে পড়াশোনাটা করা। এটা আসলে অনেকে ভাবতেও পারে না। সো সেই ক্ষেত্রে আমার একটু চিন্তা ভাবনা অন্যরকম হলো যে আমি ছোটখাটো কিছু করবো না, আমি ভালো কিছু করবো, লাইফে বড় কিছু করবো। আমি যদি নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে থেকে উঠে এসে ডিপ্লোমা শেষ করে এসে যদি গাজীপুরে এসে ডুয়েট অ্যাডমিশনে থাকতে পারি, সো এই খরচে আমি কেন বাইরের কান্ট্রিতে যদি এর চেয়ে কম খরচে পড়াশোনার সুযোগ পাই, তাহলে কেন সেই সুযোগ মিস করবো? আচ্ছা, এইখানে আমি তাহলে একটু তোমাকে বলি যে ডিপ্লোমা কমপ্লিট করে উচ্চশিক্ষার সিদ্ধান্তটা তোমার মাথায় বেসিক্যালি কিভাবে আসলো? অ্যাকচুয়ালি স্যার, এটা আমার গত বছর একটা ভাইয়ের মাধ্যমে এটা আসলে জানা। সেই ভাই হচ্ছে গত বছর শুনেছি যে এই স্টাডি ওয়াল থেকে সে চায় না গভর্নমেন্ট স্কলারশিপ পাইয়ে সেখানে পড়াশোনা করছে। সো সেই ভাইও আমার কোচিংয়ে ছিল এবং সেই ম্যাচেই থাকতো। তো সেই ভাইয়ের মাধ্যমেই জিনিসটা জানা, তারপরে আপনাদের এখানে আসা, আপনাদের সাথে কথা বলে তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ প্রথম আমার আরেকটা ইউনিভার্সিটিতে চান্স পাই।